আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মাই নিউ ভিডিও। আজকে কি বানাবো? আজকে বানানো হবে নারকেলের বিস্কুট পিঠা। তো বিস্কুট পিঠার জন্য ফার্স্টে নারকেল লাগবে এবং ময়দা আর নারকেল, ময়দা, তারপর চিনি একসাথে মিক্সড করে সুন্দর করে মাখায় নিতে হবে। তো মাখানোর জন্য এই যে একটা পাত্রে সুন্দর করে উপকরণগুলা মাখায় নিচ্ছি, কারণ এটা অনেক ভালো করে মাখাতে হবে, কারণ যেহেতু একটার সাথে আরেকটা যদি ঠিকভাবে না মেশে তাহলে খেতে একটু ভালো লাগবে না। আর তার সাথে একটা ডিমও দিতে হবে, কারণ ডিমটা আপনি কতটুকু দেবেন সেটা আপনার অনুযায়ী। এখানে আমরা দিয়েছিলাম 2টা ডিম। তো ডিম দিয়ে সুন্দর করে আর কি এটা একটু ময়দার মতন হয়ে গেছে। তো ময়দাটা সুন্দর করে এই যে মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখানোর পর তখন এটা হাতে তেল মাখায় নিতে হবে। নেওয়ার পরে ছোট ছোট যে রসগোল্লার মতন করে গোল গোল করে বানাতে হবে। তো রসগোল্লা বানানোর আগে যেমন আমরা সুন্দর করে ওটা লম্বা করে নিয়ে দিই, ছোট ছোট করে কেটে নিই। কেটে নেওয়ার পরে হাতে, যেহেতু ময়দা জিনিস, হাতে তেল তো লেগে যাবে, তাই তেল দিয়ে নিলে অনেক সুন্দর হয়। তা হাতে তেলটা সুন্দর করে মাখায় নিয়ে তখন ছোট ছোট করে গোল গোল করে নিতে হবে। তো এটা এখন বিস্কুট পিঠা, যেহেতু ডিজাইন তো করতে হবে। তো ডিজাইনটা কিভাবে করবে? ডিজাইনটা করার জন্য 2টা সারপোশ নেওয়া হয়েছিল এবং 2টা সারপোশে সুন্দর করে তেল মাখায় নিয়ে তার উপরে ছোট ছোট রসগোল্লাগুলা দিয়ে 2টা সারপোশ দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে চাপ দিচ্ছি আর সুন্দর ঘর ঘর হয়ে যাচ্ছে, কারণ সারপোশের উপরে যে ডিজাইনটা থাকবে সেটা ওই ময়দার গায়ের ওপরে চলে যাবে। তো এভাবে আমি অনেকগুলো রসগোল্লার মতন করে গোল গোল করে নিয়েছিলাম। নেয়ার পর কয়েকটা প্রথমে আর কি বিস্কুট পিঠা বানিয়ে নিয়েছিলাম। পরে ভাবলাম যে সব আঠাগুলো ময়দাগুলো আমি একটু গোল করে নিই, তাহলে আমার এটা করতে সুবিধা হবে। তো পরে আমি সবগুলো গোল করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে আমি কি সুন্দর করে 2টা সারফেস দিয়ে চাপ দিয়ে সুন্দর করে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখন আমি তেলে ভাজছি পিঠাগুলো। তো পিঠাগুলো এখন আমি তেলের ওপরে দিচ্ছি সবগুলো, যেহেতু ছোট ছোট তাই একসাথে অনেকগুলা নিয়ে ভাজছিলাম। দেখতে পাচ্ছেন যে একটু হলুদ কালার মতন চলে আসছে। এটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন একটু গাঢ় হলুদ কালার চলে আসবে, তখনই বুঝবেন যে আসলে এটা ভাজা হয়ে গেছে। তো আমি প্রথমে একটু চুলার জালটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তো তো একটু পোড়া মতন হয়েছিল, পরেরগুলো ঠিক হয়েছিল। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার ভাজা হয়ে গেছে।